হুম? আমার মনে বলছে মনে করে দেখো। মনে নেই। কালকে যখন তুমি বললে এই কথাটা, ঠিক আছে, কালকে যখন তুমি ভালোবাসার কথা তুমি কি বলছো? বলছো এসব কিছু না, তুমি সেক্সের জন্য ইয়ে করছো। বলছো ওদের সাথে সেক্স করো, ওরা যদি না দিতে পারে তারপর তুমি আমার সাথে মিটাও, এটা বললে না? বলছি। হ্যাঁ বলছি তো। ঘরে কত ফোন পাচ্ছিল, ফোন পাচ্ছে। ঘুমের ঘরে না, তার মানে তুমি এটাই বলতে চাইছো যে আমি তোমার সাথে সেক্স করতে চাই। কোন ছেলে তো চাই না। তুমি একটা কথা বলো। হ্যালো, তুমি চাও বিয়ে করে সেক্স করবে, অন্যটাকে সেক্স করে? দেখো দেখো দেখো, শোনো কথাটা, তুমি যে বলছো ঠিক আছে, চাই না না, এটা আমি বলছি না যে কোন ছেলে চাই না, ঠিক আছে, কিন্তু আমি ওই ছেলেদের মতন নয়, ঠিক আছে। দেখো, সেক্স সব মানুষের মধ্যে আছে, ঠিক আছে, কারো কম কারো বেশি, এটা নয় যে কারো সেক্স নেই, সেক্স আছে বলে সবাই আছে, ঠিক আছে। তোমার প্রচুর আছে, আমি এটা জানি। তুমি বলছি আচ্ছা আমি তোমার সাথে সেক্সই করতে চাই, তাই তো? হুম? কি হলো? তুমি বলছো আমি তোমার সাথে সেক্সই করতে চাই, তাই তো? আরে তুমি বিয়ে করতে চাই, আমি তোমাকে বলছিলাম বিয়ের আগে তোমাকে কিছু করবো। আমিও বিয়ের পরেই বলছি। বাবা, বিয়ের পরে তুমি না চাইলে সেক্স করতে হবে, কিছু করার নেই, কারণ এটা না হলে কোনো বাচ্চা হবে না, কিছু হবে না। আর দেখো একটা কথা শোন, যে আমার একটা জিনিস কি বলতো, দেখো আমি তোমাকে এতটা ভালোবাসছি, এতটা এ করছি, ঠিক আছে, এবার যদি আমার যদি তোমার প্রতি হক না থাকে, আমি ছেড়ে অন্য কেউ তোমাকে টাচ করবো, অন্য কেউ তোমার সাথে সেক্স করবে, সেখানে আমার পছন্দ হবে বলো? কতটা কষ্ট হবে বলো? যে তুমি আমার হয়ে অন্য কেউ তোমার প্রতি হক আছে তার। আমি তো ওই জন্যই কালকে তোমাকে বললাম যে তুমি বিয়ে করলাম। উফ, কেন বললাম ওই কথাটা? তা আমি বলছি যে আমি যে আমার সঙ্গে আমার বিয়ে হবে না। তা আমি বলছি আমি সেক্সের জন্য বিয়ে করবো। সেক্সের জন্য হলে তাহলে আমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই, যে আমি আছে আমার কাছে, ঠিক আছে। তোমাদের ধর্মের অনেক বেশি। তুমি তাহলে কি জন্য বিয়ে করবে? ভালোবাসার জন্য? ওইটাই কিছু পাবে না কাউ। দেখো আমি সবাই এ করতে চাই না, ঠিক আছে, তোমাকে ভালোবেসেছি বলেই
তুমি আমার লাস্ট, তুমি আমার ফার্স্ট, তুমি বিশ্বাস করো আর না করো। যদি যদি ওরকম হতাম না তাহলে তোমার প্রতি হতাম না, ঠিক আছে? তুমি একটা কথা ভেবে দেখতে পারো, কেন তোমার প্রতি আমি নিজের সেলফ রেসপেক্টটাকেও রাখিনি। আমি নিজেকে ছোট করেছি কত তোমার কাছে, কত তোমার করেছি, এইগুলো আমি কেন করছি তুমি একবার ভেবে দেখতে পারো না? এগুলো করবে না, আমি যেমন ব্যবহার করি তুমিও আমার সাথে সেরকম ব্যবহার করবে, আমি চাই কেন না। কেন তোমার জন্য কষ্ট পাচ্ছি এটা একবার ভেবে দেখেছো? আমি তো পারলে অ্যাটিটিউড দেখাতে পারতাম, আমি তো দেখলে আমি আমি তো আমি তো কিছু করার নেই তো। আমি তো পারলে অ্যাটিটিউড দেখাতে পারতাম, আমি তো পারলে তাহলে করতে পারতাম, কেন আমি করি না সেটা? সেটা আবার বুঝো না। আর তোমার প্রতি কেন পড়ে থাকবে? তোমার অত ঘরে, কত দূরে ঘর আছে, এইখানে কত, আমাদের এখানে মেয়েগুলো কত কম মেয়ে জানো, তবু যাকে ভালোবাসে না তাকেই ভালো লাগে, জানো তো, সে যেমনই হোক না, এই কথাটা মনে রাখবে। যদি তোমার মনে হয় সুন্দর সেক্সি দেখবে তাহলে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে? দেখতে পেয়ে যাবে। যদি তোমার মনে হয় না যে সুন্দর সেক্সি ভালোবাসা হয়, তাহলে তুমি আমাদের এখানে চলে আসবে, দেখতে পেয়ে যাবে কিরকম আছে। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না, যেরকম রূপ সেরকম ফর্সা, সেরকম মেয়ে, সেরকম খারাপ মেয়েও আছে। কি বলবে তুমি? পারলে তো আমি সেরকম করতে পারতাম। কেন দাদা তোমার প্রতি পড়ে থাকবো না? তুমি এইটা বোঝো না করে। এই সব মানুষেরই আছে, ঠিক আছে? মানে এইটা নয় যে সবার প্রতি আনবে সেক্সটা, সবার সাথে সেক্স করবে, তার দাম কি রইল? তুমি বিয়ে করো, তার প্রতি ঠিক চলে আসবে তুমি। যেমন একটা, যেমন একটু পড়ে তো দেখো, পরে না, এখন তুমি বয়স কম, পরে হলে পরে। তুমি চুপ করো বকুনি। তোমাকে চেষ্টা করতে বলছি, তুমি সেটা করবে না, খালি উল্টো পাল্টা বলবে। তো চেষ্টা পেলে চেষ্টা করবো, যেটা হবে না কি করে চেষ্টা করবো? হ্যাঁ, আমি ধর্ম ধর্মই করছি। করবে না, তুমি মানো না, আমি তো মানি। তারপর আমি আমি ওই তোমার ধর্মে গিয়ে বরকত বরকত করতে পারি না। আর কিছু বলার থাকলে বলে দাও। তুমি পরে তাহলে এই কথা বললে আমাকে শুনবে? একবার তুমি তুমি এটা কেন বললে? তুমি একবার তুমি কি বলেছিলে মনে আছে? তুমি কি বললে? আমি ধর্ম ফর্ম মানে না, যদি আমাদের ঘরের লোক যদি ঠিক থাকতো, যদি এরকম না হতো, আমাদের ঘরের লোক যদি ভালোভাবে মেনে নিত, তাহলে আমি কোনো যা আসতো না। যা বলিনি তুমি? তোমাকে যখন বলেছিলাম, অবশ্যই, কিন্তু মেনে নেবে না তো, আমি তো জানি কেন মেনে নেবে না। তাহলে বলছে ধর্ম না করে করছি, তাহলে মেনে নেবে না তো আমি তাহলে আবার তাই ধর্ম ধর্ম করছে, বলছে ধর্ম মানি, ধর্ম মানি করছে। তোমাদের ধর্ম দেখে হিন্দুকে ভালো মানে না, আমাদের ধর্ম তোদের ধর্মকে ভালো মানে। তাহলে তো গেলে তো অশান্তি হবে না? তুমি বলো, তোমাদের ধর্ম আমাদের ধর্ম থেকে ভালো বলে? সব বলে থাকে।
তুমি বলো না, হয়তো জানি না তুমি কি বলো। কিছু বলার নেই, ছাড়ো। কিছু বলার নেই। বলে না যে হিন্দুরা এই হিন্দুরা বলে না, আমি নিজে মুখে শুনেছি যে তোমাদের ধর্ম ছেড়ে যেটা বলে হিন্দুরা বলে না, মুসলিমরা আমাদের ধর্মেও বলে তোমাদের, তাহলে কি করে একটা জীব ধর্মকে সম্মানই করে না, ছোট করে সবাই, সেটা কেন জানতে পারছি। আমাদের ছোট করার নিয়ম নেই, ঠিক আছে? যে যেটা বলে সেটা মানুষের দোষ, ধর্মটার দোষ। আচ্ছা, তোমাদের বাড়িতে কেউ বলে না যে হিন্দু ধর্মের এইটা খারাপ সেটা খারাপ, বলে না আমাদের ধর্মে? আমাদের কেউ বলে না, যেটা বলে না সেটা বলবো। তুমি চুপ কর। আমাদের বলে না শুধু বলে কেন বলতে হবে? তোমরা বলো না, তোমাদের বাড়ির লোক হয়তো বলে, তো পাশের লোক সবাই বলে। তোমার এখন প্রবলেমটা কি হচ্ছে বলো? প্রবলেম হচ্ছে তোমাকে আমি বুঝতে পারছি না, যে যেটা হবে না তুমি সেটাই বলছো। চেষ্টা করো, তুই এতে কি করে চেষ্টা করবি, এটা হবে না। হবে না বলে এমন কোনো জিনিস নেই, ঠিক আছে? হওয়ার জন্য মন থাকা যায়। আমার মন নেই। তুমি এটা বলতে চাও যে এটা বলে দিতে পারো যে তোমার মন নেই? তোমাকে না করতে না পারলে তোকে কি বলবো? করলে সবই হবে। আমার ধর্ম আমাকে ছেড়ে যেতে হবে, জানো না, যখন ঠিক করো বা করি। তোমার আর কি? সত্যি করে পাবে। তুমি জানো কত কত হিন্দু মেয়ে মুসলিম হয়েছে? কি হয়েছে, তারা মরে যাচ্ছে না কি হচ্ছে? না, সেটাই তাহলে কি বলে ধর্ম কম্প্রোমাইজ করা হবে। লোক আমাকে কি বলবে তো? তোমাকে তো সবাই সাবধান দিবে, ভালো একটা কাজ করেছি, এখন হিন্দুর মেয়েকে তুলে নিয়ে এসছো ভালো কথা, আমাদের এখানে কি করলি? মানে তোর মানে বাঙালি ছেলে আর দুটো ছিল হিন্দু, শেষমেশ মুসলিম কিনে ফেলাবি। তোমাকে কি বললাম, যে জীবন এখানে আসতে পারে? ছাড়ো, বাদ দাও। যা ভালোবাসা থাকবে সে, যার ভালোবাসা থাকবে সে ঠিক করবে। ওরকম কদিন হবে? ওটা কি সবসময় বলবে? ওটা কি সবসময় বলবে? থুতু ফেলে দেবে, বুঝলে? ওটা কি সবসময় বলবে? এক ভালোবেসে শুনে, এক ভালোবেসে যাবো, আবার এক অন্য ধর্ম। যদি একই হতো আমার মারে মেনে নিত, আমার মারে বলতেছে তুই এই হিন্দু ছেলে কি কর, আমরা মেনে নেবো। আমি ধর্মটা তেমন একটা মেটার করে না, কিন্তু আমার মা বাবার তো করে, না হলে আমি তোমাদের ধর্মের ছেলের সাথে কিন্তু কথা বলতাম না। তোমার তো ধর্ম আরে মানে না। ছাড়ো, বাদ দাও, বুঝতে পেরেছি। ধর্ম এত কটা না, ঠিক আছে? ধর্ম একটাই, সব মানুষই বানিয়েছে এই ধর্মটা, এই কথাটা মনে রাখবে।
যা সেইটার জন্য বলা হচ্ছে, সে সবাই জানে, সেটা কে বুঝে? তাহলে তো আমাদের হিন্দুর মেয়ে তোমাদের বাড়ি দেয় না, তোমাদেরও মেয়ে আমাদের বাড়ি দেয়। তাহলে যদি এটা লেনদেন থাকতো তোমাদেরও দেয় আমাদের, তাহলে কোনো ব্যাপার ছিল না। যারা এবার ভালোবেসে তাদের তুমি বলো আমাদের ইসলাম ধর্মটা কত সুন্দর, বলো তো? কোনো খারাপ জিনিস এই আছে বলো? আরে আমি খারাপ বলছি কে? আরে আমি কি তোমাদের ধর্ম খারাপ বলছি কে? আর আমিও বলছি যে ভালো খারাপের জন্য। তুমি আচ্ছা তুমি বলো আমাদের আমাদের ইসলাম ধর্মে যে নিয়ম গুলো রয়েছে কত সুন্দর নিয়ম, বলো তো? খালি অনেক লোকে মানে না জিনিস। আমি দেখো আমি এটা গর্ব করছি না, আর কোনো ধর্মকে ছোট করছি না, ঠিক আছে? দেখো ইসলাম হলো একটা ট্রু রিলিজিয়ন, ঠিক আছে? এটা হলো একটা সত্যিকারের ধর্ম। কেন আমাদের যা কিছু মানে আছে, যা কিছু আমাদের কোরআন আছে তা কিছু দুনিয়াতে হচ্ছে, আর আমাদের যা কিছু মানে কোরআনে আছে, মানে যেটা কোরআন থেকে চলছে, যেটা আমাদের কোরআনে বলছে সেগুলো সায়েন্টিস্টও বলছে। সায়েন্টিস্ট কতদিন হলো, তার আগে কোরআনে সেইগুলো লিখে দেওয়া হয়ে গেছে। যেগুলো আমাদের কোরআনে আছে আমাদের আল্লাহ তাআলা লিখেছে, সেইগুলোই সবকিছুই হচ্ছে এই দুনিয়ায়। যেগুলো যেগুলো দুনিয়ায় হবে, যেগুলো যেগুলো লেখা আছে সেইগুলোই হচ্ছে দুনিয়ায়। যা যা মহামারী যা যা বলেছে তা তাই হচ্ছে, সেই টাইমে সেই জিনিসগুলোই হচ্ছে। তাই কি করে হচ্ছে দেখুন, সায়েন্টিস্টও হার মেনে যাচ্ছে, যেটা যেটা আগে এখন সায়েন্টিস্ট যে করতে পারছে তার আগে থাকতে আমাদের ইসলামের কোরআনে দিয়ে দিয়ে আছে। আমাদের নবীজির বসে পানি খাওয়া সুন্নত, কিন্তু দেখো এতে সায়েন্সও বলে যে বসে পানি খেলে মানে এতে অনেক কিছুতে ভালো হয়, মানে এতে ক্ষতি হয় না, একটা কি বলে বেশ ওইটাই হয়। আমাদের ইসলামে তুমি একটা কোনো খারাপ বের করতে পারবে না। যেমন কি মেয়েদের দেখো কত সুন্দর ভাবে মেয়েদের নিজের সুরক্ষিত থাকে, নিজের কভার থাকে, নিজের শরীরকে ভালোভাবে চাপা দিয়ে করে কত সম্মান দিয়ে যায় বলো তো? এরকম সম্মান কোনো এতে আছে না? কোনো ধর্মতে এরকম পালন করে? কোনো এতেই করে না। শুধু নিজের স্বামীকে নিজের ইজ্জতকে কত হেফাজতে রাখে বলো তো? এরকম কোন ধর্মে করে বলো? আমি কোনো ধর্মকে ছোট করছি না, ঠিক আছে? আমি এটা বলছি যে আমি দেখেছি তো সব অন্য ধর্মের মেয়েরা একটু একটু একদম পুরো এ পরে সব আর্ধেক এ করবে, ওইরকম সব এ করে সেরকম নিয়ম, এটাও তো বুঝতে হবে তোমার ধর্মের ওইটা। তাহলে তুমি বলো, আমার মা কি বুঝবে সব? ওটাই বলছি, তা তুমি বলো আমাদের ধর্মে কত সুন্দর সুন্দর ইয়ে আছে বলে তো? সেগুলো অন্য এতে আছে? আমি কি খারাপ বলছি? তা তুমি বলো যেটা আমার কাছে কথা হলো যেটা সত্যিকারের ধর্ম, যেটা মানে সত্যিকারে এ হবে। কোনো ভগবানই চাই যে তার বানানো এতে তাদের মানে খারাপ ইয়ে আসুক, খারাপ নজর আসুক, খারাপ ইয়ে হোক? তা তুমি বলো। ইসলাম হলো একটা সত্যি ধর্ম, ঠিক আছে? এমনকি তোমাদের এতেও বলেছে, ঠিক আছে? তুমি তো ভেবে দেখো কত সুন্দর নিয়ম কানুন বলতো? যে জিনিসটা ভালো হবে সেই জিনিসটা তো নিয়ম কানুন তো ভালো হবে বল, যে সত্যি হবে। আমি কি খারাপ বলছি তোমাকে? আমি তাই সেটা তোমাকে বুঝাতে চাইছি, ঠিক আছে?
শোনো, আমি ওই জন্যই বলছি তুমি তোমাদের ধর্মের ছেলেকে বিয়ে করো, আমি আমাদের ধর্মের করবো। কি আছে, জীবন ধর্ম ক্ষেত্রে বোঝেই থাকবে, মন করে অন্য ধর্মে চলে যাবো হ্যান ত্যান। নিজের অকাতে থাকা ভালো না। তোমাদের ধর্মের মেয়েরা চাপাচুপি, আমাদের ধর্মে নেই। এবার তুমি তাহলে একটা মানে চাপাচুপি নিয়ে কি বিয়ে করো? আমি তো এটাই বলছি। তুমি কেন? আমরা তো, আমি সত্যি আমিও মনে, আমি অন্য নেই না, চলে যাই সব থেকে। আমি ওইটা বলছি অন্য লিয়ার জন্য নয়, ঠিক আছে? আরে সেই মানে একই, তুমি যেটা বললে তোমাদের মানে থাকার যে আমরা খুলেই যাই। ওই জন্য তুমি কেন এমন একটা নারীকে বিয়ে করবে? তুমি তোমাদের ধর্মে যেমন চাপাচুপি সেরকমই কিছু করো। কি বলছো? উল্টো পাল্টা বকবে না, ঠিক আছে? আর আমাদের ধর্মে যেমন ছেলেটা তেমন ছেলেকে আমি বিয়ে করবো। দুজনের ধর্মটা বজায় থাকবে। আর তোমাদের ধর্মের মেয়েরা জানে তোমাদের কি চাহিদা, কিরকম কি তোমাদের সঙ্গে তাদের দেখাবে ভালো। আর আমরা আলাদা ধর্ম, তোমার ধর্ম কিছু জানি না, হঠাৎ যাবো। ছাড়ো তুমি। সমান দেখো সমানে যে ভালো। শোনো আমার কথাটা, যে হওয়ার না সে ঠিক হবে, ঠিক আছে? একটা কথা মনে রাখবে, একটা মানুষ না, ওর কথা ছাড়ো, ওর সাথে তুলনা করবে না। এটা নয় যে মুসলিম মেয়ে হলে যে সে মুসলিমই হয়ে যায়, ঠিক আছে? কিংবা মুসলিম ছেলে হলে মুসলিম হয়ে যায়। তোমাকে এই কথাটা কতবার, দেখো তোমাকে এই কথাটা, আমি তোমাকে এই কথাটা কতবার বলেছি বলে তার বুঝেছি বলে তো, যে মুসলিম বললেই শুধু মুসলিম হওয়া যায় না, যেমন ধর্ম তার কর্মটাও করতে হয়, কিন্তু সবাই করে না সেটা, ঠিক আছে? ওই যে ওইভাবে দেখো আমাদের ইসলামে এটাও আছে, যে কোনো মানে এর সাথে গেলে নিজের মানে শরীরকে ইবাদত করে, যে তোমাকে কোনো ছেলে দেখছে এ করছে, ছেলেদেরও নিয়ম হলে তার চোখকে নিজের দিকে করে রাখা, ঠিক আছে? দেখাটাও হারাম। ওই যে ফালতু ইয়ার্কি উল্টো পাল্টা মানে হাজারটা ছেলের সাথে কথা, এগুলো অনেক বড় গুনাহ, এগুলো মানে এগুলো হারাম যাকে বলে, বেহায়া বেজাত যাদের বলে, এগুলো একদম পুরো জায়েজ নেই। ওই যে তুমি যে বলছো তো তোমার সালমাকে ওরকম বললাম কেন, দেখো সালমা যে অত ছেলের সাথে কথা বলছে, কত বড় পাপ করছে না, ওর সাজা আমি ওর এটা জবাব পাপ ওকে মনে দিতে করি হবে। না, আমি এটা মনে করি না। তো তোমার মনে হতে পারে, আমার না হয় না। কি মনে হয়? আমি ওই কথা বলিনি। সালমাকে যখনই কোনো ছেলের কথা বলি তখনই জিজ্ঞেস করি যে হিন্দু না মুসলিম। হিন্দু বলে বলে না, আমি বলবো না কেন, আমাদের ধর্মের আমি কথা বলবো। তেমন আমি তোমাকে বলছি তুমি তোমাদের ধর্মের মেয়েকে বিয়ে করো, এটাই তো বলতে চাইছি তোমাকে। এবার একটা মানে বাঙালির সঙ্গে বন্ধুত্ব হতে পারে, তারপরে বিয়ে করতে হবে। আমি ধর্ম মানি না, কারণ মানে তোমাদের ধর্মের ছেলের সাথে কথা বলি, তোমার সাথে নয়, অনেকের সাথেই বলি। ছাড়ো আর বলবি না, আমার ভালো লাগে না এই কথা, বেকার হবে না, শুধুমাত্র আর এ করে লাভ নেই, ছাড়ো। জোর করে লাভ নেই, ছাড়ো। যেটা পাওয়া যাবে না সেটাকে জোর করে হয়। শোনো, আমি তোমাকে যেমন শরীরকে একে রাখি, আমি রাখি না। তুমি কেন একটা অধর্মের মেয়ে, যে অভদ্র চুপ করো, ঠিক আছে? ঘুরতে চলে গেছে, তাকে কেন তুমি বিয়ে করতে যাও? উল্টো পাল্টা বকবে না, ঠিক আছে? তোমাকে ভালোবেসে ফেলেছি বলে তোমার ভালো লাগে, তুমি চাও না তাই বলছো আমাকে, তখন কিছু বলছি না বলে। যা তোমাকে, তুমি বিয়ে করবে না, তোমাকে বিয়ে করতে হবে না, যাও, এত কথা বাড়াবে না, ঠিক আছে? যাও। হ্যাঁ, এবার সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। গায়ে লাগার কিছু না, যখন তোমার সবসময় দেখো অকাতে থাকবে, মানে সমানে সমানেই ভালো। বড় লোক বড় লেভেলে গিয়ে বিয়ে করতে হবে, ছোট যেমন মধ্যবিত্ত ছেলের সঙ্গে বিয়ে করতে হবে। সমানে সমানে খাপ খাই ভালো। একটা বড় লোক একটা গরিব লোক, সেখানে তো হবে। কি বড় লোক গরিব লোক? বড় লোক মানে তুমি একটা আমার বিয়ে, আমি একটা বিয়ে, ওখানে তো ঝগড়া অশান্তি দুটি বাড়ি থেকেই হবে।
সমানে সমানে বিয়ে করলে দুটোই মিলেমিশ ভালো করে হয়ে আচ্ছা যাবে। তার মানে হিন্দু যারা এখানে মেয়েরা বিয়ে করছে মুসলিমদের, তার মানে তাদের মানে ঝগড়া অশান্তি হচ্ছে আজকে, তাই তো? তাদের আলাদা ব্যাপার, তার মা বাবারা এমন না, হয়তো মেনে নিয়েছে। তোমার এটা মনে হচ্ছে যে মেনে নেবে না, ঠিক আছে? কেউই মা বাপ কোনোদিনই এ করে আমার না। মনে হয়নি। দেখো, প্রথমে হয়তো 2-4 দিন, এক সপ্তাহ, এক মাস হয়তো ইয়ে করবে, ঠিক আছে? আমাকে তারপর এখানে আবার আসতে দিবে না, মা আবার বাবা মেনে আসতে নেবে। দিলে পাড়ার লোক আসতে দিবে না। মুসলিম মানে যেটাকে আমরা যে গরু খাও, মানে গরু আমাদের ওইটা পুজো করা হয়েছে, সেই জিনিসটা যখন আমি খাবো তাহলে আমাকে এখানে ঢুকতে দিলে তুমি বলো? তোমাদের ধর্মের গেলে আমি শুনেছি যে ওইটা খেতে হবে, না হলে মুসলিম হয় না। তার কিছু বলার নেই তো। চললে মোবাইলে তুমি খেলো। খাওয়ার মতো মুখটা। হ্যাঁ, খাওয়ার মতো চলে বলিনি তোমাকে, তো খালি ধর্ম, অপমান খালি করিনি ধর্ম, খালি তোমাকে, ধর্ম, খালি ধর্ম, কিছু হলেই খালি তোমার ধর্ম। ধর্ম দিলে আমাকে এটা খেতে হবে না তুমি বলো? তো আমাকে এটা খেতে হবে না তুমি বলো যে না তোমাকে খেতে হবে না এটা? তা আমি তো বলছি খেতে হবে না। অনেক তো মুসলিম মেয়ে আছে তারা খায় না, তা কি হয়েছে? এবার তারা মুসলিম না? খাই না নাকি? ওইটা না খেলে না মুসলিম হয় না, একটু হলে খেতে হয়, আমি এটা শুনেছি। আর আমাদের মানে ওই যে পাঁঠা হয় না, ওই ওকেও করে দিবে না, আর আবার তাহলে উল্টা। বাহানাটা বেশ ভালোই, বলো। হ্যাঁ, বাহানা নয়, এটা সত্যি, সেটা আমি বললাম, জানি আমি যেটা এটা খাই না। সত্যি, আমি জানি এটা সত্যি, ঠিক আছে? মানছি না তাহলে সত্যি, এটা না মানছি। সত্যি না, আমাকে গেলে তোমাদের আরবি কোরআন কিসব জানি না ওইসব পড়তে হবে। আমি এটা শুনেছি যে ওইটা খেতেই হবে, না খেলে তুমি নাহলে ঘরেই তুলবে না। তারপরে না মারে পাল্টি দেয়। কি? মানে ওখানে আমার আবার একটা জন্ম হয়ে যাবে, আমার আর কিছুই থাকবে না ওখানে। আমার মা বাবা না কিছু পারবে না, আমার নাম থাকবে না, আমার ছাড়ো, বাদ দাও। তোমার প্রবলেমটা বুঝতে পেরেছি না, আর বেকার করে লাভ নেই। তুমি তো কিছু চেক করবে, তুমি তো বেশ ভালো মানে সব পাশে দিবে, আর আমাকে দেখে সবকিছু চেক করতে হবে। ছাড়ো, আর তোমাকে আমার জন্য কিছু ত্যাগ করতে হবে না, ছাড়ো। আর বলবো না কোনোদিন কথাটা। বললে বলছি তো বলবো না। বলি ওই একটা কথা বলে দিলে ছাড়ে না বাচ্চা, বলছি যে অঙ্কুশই মানে আর কি যেগুলো দান করে দেয় না মরে গেলে, মানে শরীর কে? হুম, কি হয়েছে? মানে মারা গেলে সে শরীর নিয়ে নেয় না, মানে চোখ কিডনি আর যারা সব আগে থেকে ডোনেট করে রাখে, কি লিয়েলে? যারা আগে থেকে অঙ্গ ডোনেট করেনি, ওটা পোস্টমর্টম বলে দেয়। এ বাবা ওকে নয়, কি বাজে, ওকে বলিনি, মানে মানে আগে থেকে ওই যে অঙ্গ ডোনেট করতে যে মরে গেলে তার মানে যেগুলো ভালো ভালো জিনিস চোখ কিডনি মানে এগুলো নিয়ে নেয়। কি বলছো তুমি তুমি? জানো না তা? ছাড়ো, বাদ দাও। আর অনেকে মানুষের জন্য মানে অনেক জীবনের জন্য দিয়ে দেয় না, এটা ওটা দান করে ওটা। হ্যাঁ ওটা বলছি, ওটা আগে থেকে করে রাখতে হয় তো। আমি জানি না ওইসব।
তুমি কি করে জানো? আমি ওসব করে জানিও না। আমি করবো ওই জন্য বলছি। বকুনি বলো। এগুলো কি করতে হবে না? আমি দেশের জন্য জীবন দিতে। তুমি আবার এই ব্যাপারগুলি খালমাকে বা আমিরকে আবার বলতে চাও না, এই কারণে হতে পারে ও ওকে বুঝাই ওকে ভালোবাসে আমি কাঁদেনি। চুপ করো, আর কাউকে বলার দরকার নেই। সেটা হলে কথা বলে বলে এটাই কাউকে বলবো না। আমার জন্য এইটুখানি করতে হবে, আমি কিছু বলার নেই। বলো। কিছু না। না না একটু বলবো। কিছু না, বলো। তুলবে না, কিছু বলবে না যখন তুলবে না, একটা বললেও বলে কিছু না। মেয়েটার কাজটা লাগাই। কি স্যাক্রিফাইস করতে হবে? আমাকে তো সব কিছু বুঝতে হবে, তোমার একটু করতে হবে। আমি কার কষ্টতে হবে? তোমাকে কিছু করতে হবে না, বললাম তো। যাও, হতে হবে না, করতে হবে না। আমার কেন করবে? আমি হাত খাওয়া বুঝলে, আমি তো খুলে খুলে যাই যেটা আরো ছেলেরা দেখে। আমি তোমাদের মানে ক্যাপাসিটি দিয়ে যাইনি, আমি অন্যও নিইনি। কিছু বলার দরকার নেই, আর চুপ করো তুমি। বলে দিলাম আমি তো, মেলায় যাও। গেছিলাম তো, শোনো, মেলায় গেলাম তো অন্য নিইনি। ভিডিও কল করলে দেখছি। অন্য লিয়ার সাফালটা হচ্ছে না, ঠিক আছে? ওই তো বলছি আমি একদম আলাদা থাকছি না, যেখানে তোমাদের ধর্মের চাপ আছে, কি ঝড় খাওয়া এইসব করা আমি শিখেছি। দেহের অংশ, দেহের অংশ না বোঝা যায় হালকা, ঠিক আছে? মানে কেননা এই যে মানে অনেকে যে মেয়েদের যে বুকের এখানে ফোলা রয়েছে, এখানে বেশি দেখাচ্ছে, ওরম না। পুরো ওইগুলো যেন এরকম ভালোভাবে যেন একদম পুরো ইয়ে থাকে, যেন শুধু মনে হয় যেন শুধু কাপড়ই আছে, মানুষ নেই। এটা যেন না মনে হয় যে অনেকে এখন বোরখাও সব একেবারে এর মতো করবে, টাইট ফিটিং। ওগুলো তাহলে নাম কি হলো? ওই যে এ দেখা যাবে, ওইটা বোঝা যাবে যে এটা আছে ওইটা আছে। বোঝা গেলে তাহলে লাভ কি হলো? তাহলে বোরখা পরে বোরখার নিয়ম হলো পুরো একদম আমার না একদম ইয়ে করতে। আমার না বুঝে যাবে বুঝলে। তুমি চুপ করো, ঠিক আছে? টাইট টাইট জামা পরি, অন্য নিই না। তুমি সেই আবার ফের ওইটা কম্পেয়ার করছো, তুমি, আমি বুঝতে পারছি। আমি করি না তো, আমি সেটা বলছি, তোমাদের করে তাই তুমি ওটা বলছি তোমাকে। আমি বলছি তো, বোরখা পরলে যে ভালো কোনো মানে না, বোরখা পরার জন্য তার জন্য এও পরতে হয়, ঠিক আছে? টাইট ফিটিং বোরখা পরে কোনো লাভ নেই, যে শরীরের অংশ বোঝা যাবে, এ বোঝা যাবে। হালকা টাইট হলেও চলবে না, পুরো যেন একদম ঢিলে হয়, একদম যেন কিছু বোঝাই যায় যে কিছু আছে বলে। ঠিক আছে ছাড়ো, বাদ দে, আমি এটা করি না। তুমি চুপ করো বলে ইচ্ছে, অনেক বুকে ফেলছো তুমি। হবে না, মিটে গেলে ঝামেলা, যাও, আর বলবো না তোমার। তো আমি যেটা করি না সেটা তোমাকে বললাম, কেন আমাদের ধর্মে নেই তো এটা নিয়ম বা হিসাব নেই, আমি তাই করি না। তোমাকে করার কথা বলিনি, তোমাকে করার কথা বলিনি। তুমি যখন হতে চাও না, আর হতে হবে না আমার। যাও।